ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সূরা আলার ৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন, এবং তিনি কি করেছেন? কদ্দারা, নির্ধারণ করেছেন, নিরূপণ করেছেন, পরিমাণ দিয়েছেন, ফাহাদা, অতঃপর পথ নির্দেশ করেছেন। তাকদীর শব্দের যে অনেকগুলো অর্থ, তার মধ্যে এই তাকদীর, এটা কাদ্দারা অর্থাৎ এসে পরিমাণ নির্ধারণ করা। আমাদের এই গোটা দুনিয়া সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত মনে করেন যে আমরা একটি ধারণা করেই বলি, চিন্তা করে বলি যে যতটুকু জ্বালানি দরকার, মাটির তলে পেট্রোল রাখা দরকার, সেটা কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। যতটুকু স্বর্ণ দরকার ততটুকু আল্লাহ এর মধ্যে রেখে দিয়েছেন। যতটুকু কয়লা দরকার ততটুকু কয়লা তিনি এই দুনিয়ার মধ্যে তৈরি করে আবার আমাদের জন্য রেখে দিয়েছেন। যে পরিমাণ বাতাস দরকার, অক্সিজেন দরকার, যে পরিমাণ হাইড্রোজেন দরকার, এই সকল কিছুর পরিমাণ কে দিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন পরিমাণ নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। দুনিয়া কতদিন তিনি রাখবেন, কবে তিনি শেষ করবেন, এই পরিমাণগুলো তিনি কি করেছেন? নির্ধারণ করেছেন। এরপরে রব্বুল আলামিন আপনার আমার চলার পথটাও বলে দিয়েছেন যে কোন পথে চললে তুমি সুখ পাবে, বা যার শেষ মাথায় মঞ্জিলে মকসুদ জান্নাত আছে, আর কোন পথে চললে তোমার জন্য জাহান্নাম নির্ধারণ আছে, সেটাও তিনি দিয়ে দিয়েছেন। এজন্য তিনি বলছেন যে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেছেন পরিমাণ, আবার তিনি চলার পথটাও দেখিয়ে দিয়েছেন। এই বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হলো যে এই আয়াতটা নিয়েও যারা স্বল্প জ্ঞানী অথবা সাধারণ জ্ঞানী, আমরা কষ্ট দিয়ে কথা বলবো না, বা প্রচলিত জ্ঞান রাখে, সহজভাবে বুঝতে চায়, তারা ভুল কথা বলে। সেটা কি? যে যিনি তৈরি করেছেন তিনি জান্নাত লিখে দিয়েছেন, তিনি জাহান্নাম লিখে দিয়েছেন। যার জান্নাতে যাওয়া সে জান্নাতে যাবে, যার জাহান্নামে যাওয়া সে জাহান্নামে যাবে। এটা কোনো কথা হলো? তাহলে এত পরীক্ষা নেওয়ার এত কষ্ট করার দরকার? এর মূল ব্যাখ্যাগুলো আমরা কোরআন থেকে নিই। রব্বুল আলামিন যেমন সূরা তাহরের ৩ নম্বর আয়াতে বলছেন, ইন্না হাদাইনা সাবিলা, ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহু সাবিলা, তিনি তাকে পথ দেখিয়ে দিয়েছেন। ইম্মা শাকিরা, যারা শুকর আদায়কারী তারা শুকর আদায় করুক, ওয়া ইম্মা কাফুরা, আর যারা অকৃতজ্ঞ হয় তারা অকৃতজ্ঞ হোক। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পথ দেখিয়েছেন আমাদেরকে। এখন আমরা শুকরগুজারিও হতে পারি, আমরা অকৃতজ্ঞ হতে পারি। এই সুযোগটা আল্লাহ দিয়েছেন। তার মানে আপনি শুকরগুজারি হলে জান্নাতের পথে গেলেন, আর আপনি অকৃতজ্ঞ হলে আপনি জাহান্নামের পথে গেলেন। সূরা বালাদের কোরআন বলছেন, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি তাদেরকে দুটো পথই দেখিয়ে দিয়েছি। নাজদাইন মানে দুটো পথ। তাহলে আল্লাহ আমাকে ভালো পথটাও বাতলে দিয়েছেন, খারাপ পথটাও বাতলে দিয়েছেন। জান্নাতে যাওয়ার পথটাও বাতলে দিয়েছেন, জাহান্নামের পথটাও বাতলে দিয়েছেন। আমার জন্য এই যে একটাকে বললাম কদ্দারা ফাহাদা, তিনি জান্নাতের জায়গা নির্ধারণ করেছেন, আমার জন্য জাহান্নামের জায়গা নির্ধারণ করেছেন। আমি যদি ভালো ফল নিতে পারি আমি জান্নাতে যাব, আমি ওই মানুষটা যদি খারাপ কাজ করি আমি কোথায় যাব? জাহান্নামে যাব। এবং হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে জাহান্নামে তার কোন জায়গা ছিল দেখিয়ে দেওয়া হয়, যে ওই জায়গায় তোমার যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে তুমি জান্নাত পেয়েছো। আবার যার জাহান্নামে যাবে তাকে জান্নাতটা দেখিয়ে দেওয়া হবে, থাকার কথা ছিল তোমার ওখানে, আর তুমি হতভাগায় জন্য এসেছো এখানে। তার মানে দুটো পথে নির্ধারণ করা আছে, কিন্তু আপনার জন্যই নির্ধারণ করা নাই। আপনি ইচ্ছাকৃতভাবে চেষ্টার মাধ্যমে সাধনা করে আপনি যে কোনো এক রাস্তায় চলতে পারবেন। এই সুযোগটা আপনাকে করা হয়েছে, দেওয়া হয়েছে। রব্বুল আলামিন সূরা আস-শামসে বলছেন, নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তিনি নফস তৈরি করেছেন, আমাদের অন্তরকে তৈরি করেছেন। ফাআলহামাহা, তারপর তিনি ইলহাম করেছেন কিসের? ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপাচারের পথ এবং তাকওয়াহা অর্থাৎ আল্লাহ সচেতনতার পথ। আমাদের এই জীবনটা সৃষ্টি করার পরে তিনি আমাদের মধ্যে ইলহাম করেছেন ফাআলহামাহা ফুজুরাহা, পাপের রাস্তাটা ইলহাম করেছেন, তাকওয়াহা, তাকওয়ার রাস্তাটা তিনি কি করেছেন? ইলহাম করেছেন। এগুলো হচ্ছে সরাসরি কোরআনুল কারীমের আয়াত। আর একটা বিষয় মাথায় রাখবেন যে কোরআন দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা হয়ে যায় তাহলে আপনাকে হাদিসের দিকে যাওয়ার দরকার নাই। বলছে কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা বুঝে নিলে আপনি 100% সঠিক ব্যাখ্যাটাই পেয়ে গেলেন।